আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। ফার্মিং উইথ হাবিব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বরাবরের মতন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিও কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজকের ভিডিওটি হচ্ছে রাজশাহীর বিখ্যাত আম্রপালি নিয়ে। তো ভিউয়ার্স, আজকে কিন্তু সেই আম্রপালি সম্পর্কে আপনাদের কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, এখানে দেখতেই পাচ্ছেন উনি প্রায় এখানে 1.5 একর জমিতে আম্রপালি চাষ করেছেন। এক একটি গাছের উচ্চতা সর্বোচ্চ 4 ফিট। দেখতে পাচ্ছেন আম ছাড়া অন্য কিছু নেই এগুলোতে। প্রত্যেকটা বোটায় 5টা 6টা করে আম আছে। দেখতে পাচ্ছেন এগুলোতে রশি দিয়ে টানা দিয়ে রাখছে আর কি। অতিরিক্ত আমের ভরের কারণে ডালগুলো ভেঙে যায়, যার জন্য ওনারা এগুলোকে টানা দিয়ে রাখছে। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর আম। এগুলো কিন্তু রাজশাহীর বিখ্যাত আম্রপালি। তো আম্রপালি আমরা অনেকেই খেয়ে থাকি, এটা কিন্তু খুবই সুস্বাদু আম। আমের রাজা হচ্ছে আম্রপালি। তো ভিউয়ার্স, এটা রাজশাহীর চাপায়ের একটি আম বাগান। তো আপনারা যারা আম কিনতে চান রাজশাহীর আম, তো আমি ভিডিও ডিসক্রিপশনে নাম্বার দিয়ে রাখবো। সরাসরি ওনাদের সাথে যোগাযোগ করলে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তর থেকে এই রাজশাহী আম কিন্তু নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে প্রায় উনি 10,000 আমের চারা লাগিয়েছেন। এই যে এই আমটা কিন্তু একদম খাওয়ার জন্য পরিপক্ক হয়ে গেছে। তো ভিউয়ার্স, তো খামারি ভাইয়ের সাথে কথা বলতে পারলাম না। আমার খুবই ইচ্ছা ছিল যে ওনার সাথে কথা বলে একটি প্রতিবেদন তৈরি করব। তো যার কারণে বিভিন্ন কারণে আর কি প্রতিবেদনটা করা হয়নি। ভিউয়ার্স, দেখেন কি পরিমাণ আম। আম ছাড়া অন্য কিছু নাই। গাছ ভর্তি আম। এক একটা গাছের মধ্যে প্রায় 2-3 মণ করে আম আছে। দেখতে পাচ্ছেন কি পরিমাণ আম। তো ভিউয়ার্স, আমরা কিন্তু অনেকেই আম চাষ করি, আমের চারা রোপণ করি। বাংলাদেশে এমন কোনো বাড়ি নেই যেখানে আম গাছ কাঁঠাল গাছ নাই। তো ভিউয়ার্স, আমরা যদি একটু সচেতন হয়ে এই সমস্ত আমের চারা রোপণ করি তাহলে কিন্তু এই রাজশাহীর যে আমগুলো যেরকমভাবে ধরছে এই গাছের মধ্যে, আমরাও কিন্তু এরকম ফলন আনতে পারবো। তো এর জন্য আমাদের কি করতে হবে? এর জন্য আমাদের কিছু প্রয়োজনীয় টিপস গ্রহণ করতে হবে। তো ভিউয়ার্স, আমরা অনেকেই লক্ষ্য করি প্রখর রোদের কারণে কিন্তু মুকুল পড়ে যায়। তো এর জন্য আমাদের কি করতে হবে? এর জন্য আমাদের ফার্স্ট যে কাজটা করতে হবে এটা হচ্ছে আম গাছের গোড়ায় নালা দিতে হবে, সেচ দিতে হবে। আর মুকুল যাতে ঝরে না যায় সেই জন্য আমাদের কিছু স্প্রে করতে হবে। যেমন আমরা যদি গুটি টিকানোর জন্য জিঙ্ক ব্যবহার করে থাকি, তো বোরন প্লাস বোরন ব্যবহার করতে পারি। এগুলো কিন্তু ব্যবহার করলে আমের মুকুল সহজে ঝরে না। আর আমাদের কিছু ছত্রাকনাশক ব্যবহার করতে হবে। অনেক সময় দেখা যায় যে এগুলোতে কিন্তু পোকা ধরে। তো পোকার জন্য আমাদের কীটনাশকও ব্যবহার করতে হবে। বিভিন্ন বেশ আছে, অ্যামকোসাল আছে। তো এই সমস্ত বিষগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। তো ইনশাল্লাহ আমার নেক্সটে পরিকল্পনা আছে কৃষক ভাইয়ের সাথে। তো ভিউয়ার্স, এতক্ষণ কিন্তু আমি কথা বললাম রাজশাহীর বিখ্যাত আম্রপালি নিয়ে, আর আম কীভাবে চাষ করবেন আপনারা সেই সম্পর্কেও। তো ভিউয়ার্স, এগুলো কিন্তু প্রত্যেকটাই কলমের চারা। আপনারা যদি ভেবে থাকেন যে আম গাছ রোপণ করলেই আপনারা এরকম ফলন পাবেন তাহলে কিন্তু আপনাদের ধারণাটা অনেক ভুল। এগুলো কিন্তু 2 বছর আগে লাগানো হয়েছিল। 2 বছর পরে এগুলোতে এই পরিমাণ ফলন আসছে। এর আগেও এরকম ফলন আসছিল কিন্তু এতটা না। তো ওনাদের সাথে কথা বলে যতটুকু জানতে পারলাম যে এখন যে ফলনটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু সর্বোচ্চ ফলন না, এর থেকেও আরও অনেক ফলন আসবে। কিন্তু আমরা তো অনেকেই জানি এবার প্রচুর পরিমাণের রোদের কারণে আমের অনেক মুকুল ঝরে গেছে। তো তারপরেও যতগুলো টিকছে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আপনারা। আর যদি ফুলগুলো টিকতো তাহলে কি পরিমাণ আম আসতো। তো ওনারা কিন্তু এগুলোতে কাঁচা আমও অনেক আগে বিক্রি করে ফেলছে, কারণ গাছে লোড নিতে পারেনি বিদায়ী ওনারা কিন্তু কাঁচা থাকা অবস্থায় অনেকগুলো আম বিক্রি করে ফেলছে। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আম্রপালিটা কিন্তু একদমই আঁশ ছাড়া আম। দেখতে পাচ্ছেন আপনারা এখানে কি পরিমাণ আম ধরছে। তো সম্মানিত ভিউয়ার্স, এই আম সম্পর্কে কিন্তু আমি আরও বিস্তারিত একটি ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ। তো ভিউয়ার্স, এখন কিন্তু আম্রপালি প্রায় শেষের দিকে। এখন যেটা পাওয়া যায় বাজারে আর কি সেটা হচ্ছে আশিনা আম। আশিনা আমটা কিন্তু যদিও একটু টক, কিন্তু আম্রপালি আমের রাজা, সবথেকে বেশি মিষ্টি। তো ভিউয়ার্স, আম গাছ আপনারা কিভাবে চাষ করবেন যদি ভিডিওটি দেখেন তাহলে কিন্তু অলরেডি আপনারা ধারণা পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এক জোগায় কী পরিমাণ আম আসছে। এগুলোতে কিন্তু মেডিসিন ছাড়া
আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো টপিক নিয়ে। তো সেই পর্যন্ত আপনারা সকলেই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।